আজকে অনেক দিন পর বাড়িতে হচ্ছে বিরিয়ানি, তার জন্য তরকারি হয়ে গেছে। এবার আমি লেয়ারিং করব। দেখো রাইস হয়ে গেছে এখানে, এই হাঁড়িতে আমি লেয়ারিং করব। এবার দেবো ঘি। প্রথমেই ঘি দিয়ে দিলাম। ঘিটা পুরো গলে গেছে। এবার আমরা একটা একটা করে পাতা দিয়ে নিচটা লেয়ার দিয়ে দেবো। এরপরে অল্প ঝোল আমি এটার উপরে দিয়ে দেবো, যাতে নিচটা পুড়ে না যায়। সেক্ষেত্রে ঝোলটা দিলে আর নিচে পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপরে লেয়ারিংয়ের জন্য আমরা পুরো রাইসটাকে একটা লেয়ার দেবো, হালকা করে দেবো। ডিম আর আলুগুলো এরপর আমরা দিয়ে দেবো সাজিয়ে। সেকেন্ড লেয়ারে আবার ডিম আর আলুগুলো সুন্দর করে লেয়ার করবো। সেকেন্ড লেয়ারে ঠিক সেমভাবেই আলু আর ডিমগুলো ভালো করে দেওয়ার পরে আমি ওই বেরেস্তাগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি। এরপরে নিচ্ছি বিরিয়ানি মশলা। এটা সেকেন্ড লেয়ারে আমি ভালো করে ছিটিয়ে দেবো। প্রথম লেয়ারটা আমি অ্যাভয়েড করেছি ইচ্ছা করেই, সেকেন্ড লেয়ার থেকে আমি দিলাম। ঠিক সেমভাবে থার্ড লেয়ারের জন্য রেখে দিচ্ছি। হাফ বাটি দুধ, এর মধ্যে দেব কেওড়া জল, অল্প পরিমাণে দেবো আমি। তারপর নিচ্ছি এটা হচ্ছে গোলাপ জল, এটুকু দিলাম। তারপর নিচ্ছি আতর, বেশি দেবো না, 2 থেকে 3 ফোঁটা। পুরো ঘুরে এরপরে নিচ্ছি ঘি, যেটা অল্প ব্যবহার করেছিলাম প্রথমেই, আর অল্প রয়েছে সেটা আমি উপর দিয়ে ভালো করে দিয়ে দেবো। এনাফ এইটুকু। লেয়ারিং দিয়ে মুখটা ভালো করে ঢেকে দিয়েছি, উনানে বসিয়ে দিয়েছি। এবার থাকবে প্রায় 35 থেকে 40 মিনিট হয়ে গেছে। এবার আমরা এটা তুলবো, দেখি তুলে কেমন হয়েছে। খোলা দেখি। দেখা যাক। গন্ধ ভালোই বেরিয়েছে, দেখা যাক। এটা অস্মিতার। বসেছি এই মুহূর্তে। আমি নেব। তারা কেউ নেবে না, সারা দিচ্ছে না। নো প্রবলেম। খাবার লাস্ট পর্ব। আলুটা বেশি 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 নিয়েছিস না? খাসনি? ওই যে ফার্স্টে ও তুলেছিল আলুগুলো পাতে ছিল, বেশি আলু হয়ে গেছে। এসছে চাটনি, এসছে চাটনি, পাপড়। পেট ভর্তি, অনেক খেয়ে ফেলেছি বিরিয়ানি। ওর এখনো